ওমান উপসাগরের নিয়ন্ত্রণ নিল ইরান। ইরানের খারক দ্বীপ ও তেল কেন্দ্র দখল করতে চায় ট্রাম্প। ইরাকের নেতার কাছে বার্তা পাঠালেন মোজতবা খামেনি। জুন পর্যন্ত স্থায়ী হতে পারে ইরান মার্কিন যুদ্ধ, বিশ্লেষকদের সতর্ক বার্তা। ব্যারেল প্রতি তেলের দাম ছড়ালো $116। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তাজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। ইরানি নৌবাহিনী দাবি করেছে বর্তমানে ওমান উপসাগর ও হরমুজ প্রণালী তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। দেশটির কমান্ডাররা হুঁশিয়ারি দিয়েছেন যে মার্কিন বাহিনী সীমার মধ্যে এলেই কঠোর হামলা হবে। এমনকি ইরানে স্থল হামলা চালালে মার্কিন সেনারা হাঙরের খাদ্যে পরিণত হবে বলেও হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই জর্ডানের মুয়াফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের নিয়ত হোভাব শিল্পাঞ্চলেও ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ইরান গত 24 ঘন্টায় ইসরায়েলের 5টি অত্যন্ত ব্যয়বহুল হারমিস ড্রোন ভূপাতিত করেছে। সব মিলিয়ে ইরান এখন পর্যন্ত মার্কিন ও ইসরায়েলি বাহিনীর প্রায় 140টি ড্রোন ধ্বংসের দাবিদার। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তির পথ খুঁজতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা বর্তমানে ইসলামাবাদে জরুরি বৈঠকে বসেছেন। এছাড়া কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানি হামলায় এক ভারতীয় কর্মীর মৃত্যু এবং লেবানন সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় এই আঞ্চলিক উত্তেজনাকে বিশ্বব্যাপী উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপ এবং দেশটির জ্বালানি খাতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ট্রাম্পের দাবি খারক দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদও মার্কিন নীতির অধীনে আনা সম্ভব। এই সরাসরি হুমকি পরিপ্রেক্ষিতে এবং ইরানের পাল্টা প্রতিশোধের আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করেছে। বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটি সহ কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে তাদের কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে পরিচালনা করছে। আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের শিক্ষা প্রতিষ্ঠানে হামলার বদলে তারা এই অঞ্চলের আমেরিকান শিক্ষা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে। এর ফলে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন চরম অনিশ্চয়তা ও নিরাপত্তার সংকটে পড়েছে এবং ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধের রাজনৈতিক দ্বন্দ্বে শিক্ষাঙ্গনকে টেনে আনার এই প্রবণতাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে নিন্দা জানিয়েছে। ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরাকের শিয়া রাজনৈতিক দল সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান হাম্মাম হামুদির কাছে একটি বিশেষ ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। গত 29 মার্চ বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আল সাদেক এক বৈঠকের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বার্তাটি হস্তান্তর করেন। বার্তায় মোজতবা খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরাকের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষের সাহসী অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন। একই সাথে আর্থিক সহায়তা এবং সংহতি সমাবেশের মাধ্যমে ইরানের পাশে দাঁড়ানোয় ইরাকি জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি ক্ষমতা গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এখনও জনসমক্ষে আসেননি এবং তার সমস্ত নির্দেশনা কেবল লিখিত বার্তার মাধ্যমেই প্রচার করা হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে ইরান ও ইরাকের মধ্যকার এই কৌশলগত সংহতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই কূটনৈতিক তৎপরতা যুদ্ধের পরবর্তী গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার প্রধান ভূরাজনৈতিক বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট সতর্ক করেছেন যে ইরান ও ইসরায়েলের যুক্তরাষ্ট্রের মধ্যকার এই যুদ্ধ অন্তত আগামী জুন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।
তার মতে ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না, কারণ যুদ্ধের সমাপ্তি কেবল তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প তার আগের বাণিজ্য নীতিগুলোর মতো এখানেও শেষ মুহূর্তে পিছু হটবেন এমন ধারণা করা ঠিক হবে না। কার্টরাইট ব্যাখ্যা করেছেন যে শুল্ক নীতি নির্ধারণ করা প্রেসিডেন্টের বিশেষ অধিকার হলেও যুদ্ধ বন্ধের বিষয়টি অনেক বেশি জটিল ও বহুপাক্ষিক। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল সামরিক নয়, বরং বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। ইরানের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলা এই লড়াই আন্তর্জাতিক রাজনীতিতে এক কঠিন অচলাবস্থা তৈরি করেছে। দ্য গার্ডিয়ানের তথ্যমতে এই দীর্ঘসূত্রিতা বিশ্বজুড়ে তেলের দাম ও সরবরাহ ব্যবস্থাকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। বিশ্লেষকদের এই পূর্বাভাস ইসলামাবাদে চলমান শান্তি আলোচনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয় জুন মাসের আগে কোনো কূটনৈতিক সমাধান আসে কিনা। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ আজ 1 মাস পূর্ণ করেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম হু করে বেড়ে ব্যারেল প্রতি $116 ছাড়িয়ে গেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে মার্কিন বাহিনী তাদের দেশে স্থল অভিযান চালানোর চেষ্টা করলে তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে। বর্তমানে ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় বিশ্বের মোট তেলের প্রায় 20% সরবরাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই উত্তেজনার মাঝে কিউবার একটি রাশিয়ার তেলের জাহাজ ভেড়ার অনুমতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা নমনীয়তা দেখিয়েছেন। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ক্ষমতা গ্রহণের পর প্রথম কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ইরাকের শিয়া নেতাদের কাছে সংহতি ও কৃতজ্ঞতার বার্তা পাঠিয়েছেন। সংঘাতের প্রভাব এশিয়ার শেয়ার বাজারেও পড়েছে, যেখানে জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।